হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে নিয়ে চলে এসেছি একটা দারুণ রেসিপি, গরম ভাতের সাথে চিংড়ি ভর্তা। চলুন দেখা যাক তাহলে কি করে বানিয়েছি। ফ্রেন্ডস, চিংড়ি ভর্তা বানাতে আমাদের কি কি লাগছে সেটা দেখিয়ে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আদা কুচি নিয়েছি, রসুনগুলো এরকম গোটা রসুন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, নুন নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, গোটা জিরে নিয়েছি। কড়া আমার গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেবো। সর্ষের তেল ইউজ করছি এখানে আমি। মাছটা ভাজার জন্য তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ধোয়া ছেড়ে দিয়েছে। তেলের মধ্যে অল্প নুন দিয়ে দেবো যেন মাছ ছাড়ার পর তেলটা না ছেটায়। মাছগুলো বেশি ডিপ ফ্রাই আমি করবো না, হালকা গোল্ডেন কালার হয়ে গেছে মাছগুলো, এবার আমি তুলে নেব। এই মাছ ভাজার তেলেই আমি পেঁয়াজগুলো ছেড়ে দেবো। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। রসুনগুলো ভেজে এবার ফ্রেন্ডস, আমি এরকম একটা মিক্সি নিয়েছি। এটা আপনারা বাড়িতে শিলনোড়া থাকলে শিলনোড়াও বাটতে পারেন, আমার কাছে শিলনোড়া নেই তাই জন্য মিক্সিতে করছি। এখানে আমি ভাজা রসুনগুলো দিয়ে দেবো, পেঁয়াজ ভাজাটা দিয়ে দেবো, এবং আমার যে চিংড়ি মাছ ভাজা আছে সেটা আমি দিয়ে দেবো। এবং একটু নুন দেব, একটু গোটা জিরে দেবো, আর আদাগুলো দিয়ে দেবো। শুকনো লঙ্কা যে ভাজাগুলো আছে সেগুলো দিয়ে দেবো। ফ্রেন্ডস, আমার চিংড়ি মাছ বাটাটা হয়ে গেছে, মিক্সিংটা পুরো। চিংড়ি ভর্তাটা দেখতে পাচ্ছেন কত সফট আর সুন্দর হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নিয়েছি। এবার একটু সর্ষের তেল নিয়ে নেব। সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আমার চিংড়ি ভর্তাটা রেডি হয়ে গেছে ফ্রেন্ডস। আপনারাও বাড়িতে বানিয়ে খান, একদম গরম ভাতের সাথে জমে যাবে এরকম গরম চিংড়ি ভর্তা। আপনারা বাড়িতে বানিয়ে খান, খুব ভালো লাগবে আশা করি। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। টাটা বন্ধুরা, আজকের জন্য ভালো থাকবেন।